রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রেলপথের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজ থেকে টানা ৯ দিনের ছুটি শুরু হলো। প্রথম দিনে ট্রেনের যাত্রী চাপ কেমন দেখছেন? সুমনা, ঈদে যাত্রীদের যে একটি চাপ থাকে সেটি বিশেষ করে ট্রেন যাত্রায় যারা ঈদে বাড়ি যান তাদের মধ্যে একটি অন্যরকম একটি চাপ আমরা লক্ষ্য করি। তবে আজকের কথা যদি বলি তাহলে বলতে হবে যে সকাল থেকেই মোটামুটি যাত্রী চাপ, আমি যদি বলি যে খুব যে উপচে পড়া সেটি না হলেও কিন্তু যথেষ্ট পরিমাণে একটি যাত্রী চাপ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ট্রেন ঠিক এই মুহূর্তেই ছেড়ে যাচ্ছে। আমরা দেখেছি মোটামুটিভাবে এই ট্রেনের যে ভেতরে একদমই যাত্রী পরিপূর্ণভাবে আছে, এমনটা আমরা দেখেছি। আর যদি বলি তাহলে এখন পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে তাতে করে একদমই খুব নির্বিঘ্নে ছেড়ে যাচ্ছে, এমনটা আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা একটু কথা বলেছি। তো তারা জানিয়েছেন যে খুবই নির্বিঘ্নে একেবারে যথাসময়ে শিডিউল মেনে ট্রেনগুলো তার গন্তব্যে পৌঁছাচ্ছে। তাতে করে একটি আশাবাদও ব্যক্ত করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে, সেটি হচ্ছে যে এবার বিশেষ করে ঈদ যাত্রায় ট্রেনের যে যাত্রাটা রয়েছে সেখানে একেবারেই নির্বিঘ্নভাবে মানুষ যাবে, এমনটা কিন্তু তারা আশাবাদ করছেন। আর এখানে যারা আছেন তারাও বলছেন যে যথাসময়ে আসছেন, খুবই হাসি খুশি মুখেই কিন্তু তারা আসলে ঈদ করতে বাড়ি যাচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। যাত্রী সাধারণের চোখে মুখে ঈদের আনন্দ কিন্তু লেগে আছে এমনটা। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরাবরের মতো যেটি হয় যে একটু ছাদে করে বিশেষ করে অনেক যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর একটি চেষ্টা থাকে। তবে আজকের যে চিত্রটি যদি বলি, সকালে একটি ট্রেন মহুয়া এক্সপ্রেস নামের যে ট্রেনটি, সেখানে কিছু যাত্রী, বেশ ভিড় ছিল মোটামুটি, তো সেখানে কিছু যাত্রী ছাদে ওঠার একটি প্রবণতার চেষ্টা করেছিল, এমনটা আমরা জেনেছি। তবে সেটি কিন্তু কেউ উঠতে পারেনি, অর্থাৎ কর্তৃপক্ষীয় জায়গা থেকে তাদেরকে কিন্তু বিশেষ করে রেলপথ মন্ত্রণালয় আগেই বলেছে যে কোনোভাবেই ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ করা যাবে না, এমন একটি নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে যে কঠোর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি। আমরা জানতে পেরেছি যে কোনো যাত্রীকেই ওঠার চেষ্টা করেছিল ছাদে, তারা কিন্তু আসলে যথাযথ একদমই এই দেখার পরেই তারা কিন্তু এই যাত্রীদেরকে তারা বাধা দিয়েছে, তারা কোনোভাবেই ট্রেনের ছাদে কোনো যাত্রীকে উঠতে দেয়নি। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে ঈদ যাত্রা বিশেষ করে ট্রেনে যারা যাচ্ছেন তারা আসলে নির্বিঘ্নে এখন পর্যন্ত যাচ্ছেন। সামনের দিনগুলোতে খুব নির্বিঘ্নে ট্রেন যাত্রা অব্যাহত থাকবে। ঈদে ঘরমুখ মানুষ নির্বিঘ্নে ঈদ করতে বাড়িতে যাবেন, এমন একটি আশা প্রত্যাশার কথাও কিন্তু যাত্রীদের পক্ষ থেকে যেমন আছে, ঠিক তেমনিভাবে রেলওয়ে কর্তৃপক্ষ তারাও এমনটা নিশ্চিত করেছে। সুমনা, কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।